বাংলাদেশ বনাম ভারত এই নামটাই যথেষ্ট আগুন জ্বালিয়ে দিতে। এই ম্যাচ মানেই ইতিহাস, আবেগ, প্রতিশোধ আর এক নতুন অধ্যায়। বাংলাদেশের মানুষ জানে এই খেলাটা শুধু মাঠের খেলা না, এটা গর্বের লড়াই, আত্মসম্মানের লড়াই আর নিজের জাতিকে প্রমাণ করার একটা সুযোগ। যেদিন এই দল মুখোমুখি হয় সেদিন সকাল থেকেই শুরু হয় দেশের বাতাসের একটা উত্তেজনা কাজ করে। চায়ের দোকানে, অফিসে, রাস্তায়, স্কুলে সব জায়গায় একটাই আলোচনা, আজকে কি পারবো আমরা? যেন পুরো দেশ থেমে গেছে, মানুষ কাজের কথা ভুলে যায় টিভির সামনে বসে, হাতে পতাকা, মনে শুধু প্রার্থনা, এইবার না হয় ইতিহাসটা লিখে ফেলি। বাংলাদেশ ক্রিকেটাররা জানে ভারতের বিপক্ষে প্রতিটা ম্যাচ মানেই এক যুদ্ধ। এখানে অভিজ্ঞতা দিয়ে জেতা যায় না, এখানে জেতা যায় মন দিয়ে, হৃদয় দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে। যারা একসময় ছোট দেশ বলে তুচ্ছ করছিল, আজ সেই বাংলাদেশি দুনিয়াকে শেখাচ্ছে সাহস সবচেয়ে বড় শক্তি। খেলা শুরু থেকেই বোঝা যায় আজ মাঠে নামা বাংলাদেশ আলাদা, চোখে জেদ, মনে বিশ্বাস, মুখে কোনো ভয় নেই। তারা জানে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা পদক্ষেপ ইতিহাস গড়তে পারে। যখন মাঠে প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ বাংলাদেশ তখন শুধু যেন আওয়াজ না, সেটা কোটি মানুষের আশা, ভালোবাসা আর শক্তির প্রতিফলন। খেলার মাঝখানে এমন অনেক সময় আছে যখন মনে হয় হয়তো ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ তো সেই দল যারা কখনো হাল ছাড়ে না। একটা বল বাকি থাকা পর্যন্ত হাল ছাড়ে না। তারা পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, হেরে গিয়েও লড়ে যায় শেষ বল পর্যন্ত। কারণ তাদের শেখানো হয়েছে বাংলাদেশ মানে শেষ বল পর্যন্ত বিশ্বাস। দর্শকের দিকেও তাকাও, তারা কেমন করে প্রতিটা মুহূর্ত বাঁচে। কেউ কান ধরে প্রার্থনা করে, কেউ চোখে পানি দিয়ে তাকিয়ে আছে স্ক্রিনে, আবার কেউ উল্লাসে চিৎকার করে বলছে আমরা পারবো, বাংলাদেশ পারবেই। এই বিশ্বাসটাই তো বাংলাদেশের আসল শক্তি। যখন ম্যাচের শেষ মুহূর্ত চলে আসে তখন পুরো মাঠ থেমে যায়। প্রত্যেকটা চোখ মাঠের দিকে, প্রত্যেকটা হৃদয় একসাথে দগদগ করছে। প্রতিটা বলের পর মানুষ নিঃশ্বাসে আটকে যাচ্ছে, কেউ হাঁটছে, কেউ কাঁদছে, আর কেউ হয়তো নিঃশব্দে বলছে বাংলাদেশ তুই পারবি। তারপর হঠাৎ সেই মুহূর্ত চলে আসে যখন পুরো দেশ একসাথে লাফিয়ে ওঠে আনন্দে, যখন পতাকা উঠতে থাকে, যখন মানুষ বলে এই তো আমাদের বাংলাদেশ। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না, কারণ এই জয়টা শুধু খেলোয়াড়দের নয়, এটা পুরো জাতির। জয়ের পর দেখা যায় ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই রাস্তায় নেমে আসে। কেউ গান গায়, কেউ পতাকা উড়িয়ে দৌড়ায়, আর কেউ দাঁড়িয়ে শুধু বলে এই দেশের ছেলেরা সত্যিই করে দেখিয়েছে। এমন একটা মুহূর্ত মনে হয় এই দেশ হারলেও কখনো হারে না। আর যদি বাংলাদেশ হারে তাতেও মাথা নিচু হয় না, কারণ তারা জানে আমরা চেষ্টা করেছি, শেষ বল পর্যন্ত লড়েছি। বাংলাদেশ কখনো পরাজয়ে ভীত হয় না, বরং প্রতিটা হার থেকে নতুন শক্তি খুঁজে পায়। এটাই তো বাংলাদেশের সৌন্দর্য, এটাই এই দেশের আত্মা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ প্রতিবারই প্রমাণ করেছে এই দলটাকে ছোট করে দেখা মানে ভুল করা। কারণ এই দল শুধু খেলে না, এই দল লড়াই করে দেশের নাম, পতাকা আর মানুষের ভালোবাসার জন্য। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ভারতের বিপক্ষে প্রতিটা ম্যাচ একটা গল্প, একটা স্মৃতি, একটা গর্বের অধ্যায়। কখনো সেই গল্পে আছে কান্না, কখনো হাসি, কিন্তু প্রতিবারই থাকে লাল সবুজের দীপ্তি, যেটা বলে আমরা থামবো না, আমরা আবার ফিরবো আরো শক্ত হয়ে। যে দেশ একসময় ক্রিকেট মানে জানতো না, আর সেই দেশটাই পুরো বিশ্বকে দেখাচ্ছে স্বপ্ন যদি সত্যি হয় বিশ্বাস রাখো। শেষ যখন ম্যাচ হয় ক্যামেরা ঘুরে বাংলাদেশ খেলোয়াড়দের মুখে যায়, ঘামে ভিজা মুখ, ক্লান্ত দেহ, কিন্তু চোখে গর্বের ঝিলিক। সেই চোখের দৃষ্টি যেন বলছে আমরা আজ শুধু খেলিনি, আমরা ইতিহাসের অংশ হয়েছি। আর দর্শকের মুখে তখন একটাই কথা, বাংলাদেশ হারুক বা জিতুক ওরা লড়াই করেছে, বুক উঁচু করে খেলেছে। এটাই বাংলাদেশের ক্রিকেট, এটাই সেই দল যারা বিশ্বকে বারবার মনে করিয়ে দেয় আমরা ছোট নই, আমরাই বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।
আপনার একটা লাইক আমাকে একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।